নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আমি আমার লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তৈরি করছি খুবই একটা সহজ রেসিপি, আলু ভাজা। আলু ভাজা একটি এমন রেসিপি যা আমাদের সবার প্রিয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ উপকরণ দিয়ে এই আলু ভাজার অসাধারণ স্বাদ তৈরি করা যায়। চলুন রান্নাটা শুরু করি। আলু ভাজা তৈরি করার জন্য আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে জলে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে নেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনি সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়েও আলুগুলোকে ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে খুন্তি দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন আলুগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আলুর সাথে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত। এখন আমি এর মধ্যে একটু কাঁচা বাদাম দিয়ে দেবো। আপনারা বাদাম পোস্ত না দিয়েও শুধু আলু ভাজা করতে পারেন, কিন্তু বাদাম পোস্ত যদি আলু ভাজাতে মেশানো হয় তাহলে আলু ভাজার টেস্টটা আরও বেশি হবে। এইভাবে বাদাম পোস্ত দিয়ে আলু ভাজা তৈরি করলে শুধু আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে দেখবেন পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছে। বাদামটা মিশিয়ে আলুটাকে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলু ভাজাটা হয়ে গেছে। আলুটাকে আমি খুন্তি করে কেটেও দেখাচ্ছি। আলু ভাজা আমাদের তৈরি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে আলু ভাজাটা তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই রেসিপিটি উপভোগ করেন তবে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং আরও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।